আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের দেশ ও প্রবাসী যেখান থেকে দেখছেন আমাকে সকলকে জানাই আন্তরিক মোবারক সালাম শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, ইমাম বলে কথা, কাজী হব না বিবাহ হব না, এটা কোনো কথা হয়? তাই চলে এলাম একটি বিবাহ পড়াতে। আমার এলাকার একটি মেয়ের বিবাহ পড়িয়ে দিলাম অত্র এলাকার একটি ছেলের সঙ্গে। আমি ছেলে এবং মেয়ের উভয়ের ডিটেলস হাতে নিয়ে আমি মেয়ের পক্ষ থেকে মেয়ের নানাকে দিয়ে ছেলের কাছে প্রস্তাব রাখলাম যে এত লক্ষ টাকা দেনমোহর ধার্য করি, এত টাকা উশালে আপনার সাথে আমার নাতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হলো, আপনার কাছে সফর্দ করিলাম, আপনি কি রাজি আছেন? ছেলে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিল। বিবাহ সম্পন্ন হয়ে গেল। এরপর আমাকে সাতকুরিয়া পাশের ওই লোকটা মুরব্বী পাঞ্জাবি গাউনি আমাকে বললো, হুজুর আলহামদুলিল্লাহ একটা সাতকুরিয়া সই করে দেন। আমিও পকেট থেকে কলমটা বের করে আস্তে করিয়া যেখানে কাজী সাহেবের সই প্রয়োজন সেখানে আমি আমার সইটি করে দিলাম। আমার সইয়ের পরে এরপরে আবার জামাইয়ের সইয়ের প্রয়োজন হবে। এরপরে জামাই আবার আস্তে আস্তে করে দলিলে সই করে দিল। যাক, জামাই এখনও সই করে, সবাই করবে। তবে এর ভিতরে একটি কথা বলে রাখি, ছোটোবেলা আমরা দেখতাম টিভিতে বিবাহ পড়াতো, ছেলের কাছে একবার মেয়ের কাছে একবার গিয়ে বলতে হতো। তো আমি আজকে ঠিক তা এরকম বিপদের সম্মুখীন হলাম। অথচ ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে উভয় থাকলে ইজাব কলের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে যায়। কিন্তু এখানে এলাকা আমাদের সমাজে প্রচলিত এমন একটি গুনাহের কাজ যে মেয়ের কাছে গিয়েও বলতে হয়, মেয়ের কাছ থেকেও শুনতে হয়। এখানে দলিলে মেয়ে সই করার পরেও মেয়ের কাছে গিয়ে বলার কোনো প্রয়োজন হয় না মনে করি, কিন্তু মানুষ চিন্তাধারা এরকম যে মেয়ের কাছ থেকে বলানোর প্রয়োজন হবে। আমি তাকে বুঝাইতে চাইলাম কিন্তু তিনি বুঝতে চাইলেন না। উনি এখন মেয়ের কাছে সই নিতে যাচ্ছে। একটু পরে আমি আবার মেয়ের কাছে গিয়ে মেয়ের কাছ থেকে সকলকে শোনাতে হবে যে মেয়েও রাজি আছে। তো চাচা গেল মেয়ের কাছে মেয়ে সই আনতে, আমিও চলে এলাম মেয়ের কাছে। তো আমি মেয়ে এবং ছেলে উভয় ডিটেলসটা হাতে নিয়ে একটু দেখতেছিলাম। ওখানে আরও লোকজন ছিল, অন্য মহিলারাও ছিল। এ কারণেই মেয়েদের কাছে গিয়ে বলানোর প্রয়োজন হয় না, মেয়েদের কাছ থেকে সত্যি শোনার কোনো প্রয়োজন হয়। তো আমি বলতে লাগলাম যে চান্দিয়ারা গ্রামের অমুকের মেয়ের সঙ্গে অমুক এলাকার অমুককে, যেহেতু আমি নাম জানি সেজন্য অমুক অমুক শব্দই বলতেছি, অমুকের ছেলের সঙ্গে এত লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এত হাজার টাকা উসলে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, আপনি কি রাজি আছেন? রাজি থাকলে আলহামদুলিল্লাহ বলেন। মেয়েও মাশাল্লাহ দেরি করলো না, সে সাথে সাথেই আলহামদুলিল্লাহ বলে দিল, কেননা তাড়াতাড়ি তো শুভ কাজটা শেষ করতে হবে, শুভ কাজে দেরি করতে নেই। মেয়ে আলহামদুলিল্লাহ বলে সে কবুল করে নিল। আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে এই এখন যে কাজটা করলাম এটাই আমাদের একটা গুনাহ। ওই যে কত নারীরা ছিল ওখানে এবং মেয়ের কাছ থেকে আওয়াজটা শোনা, এটা একটা কি গুনাহ, কিন্তু এটা কোনো প্রয়োজন হয় না।